রিফাত, কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে আর মানুষের ভোগান্তি বা কতটা? ছোঁয়া, এই মুহূর্তে গত 10 মিনিট ধরে কিন্তু আমরা দেখছি যে একেবারে মুষলধারে যে বৃষ্টিটি, সেই বৃষ্টিটি নেমেছে চট্টগ্রামের আকাশ জুড়ে। আমরা দেখতে পেয়েছি খানিকক্ষণ আগে থেকেই, অর্থাৎ গত 20 মিনিট আগে থেকেই চট্টগ্রামের সড়কগুলোতে কিন্তু একেবারে হেডলাইট জ্বালিয়ে যে গাড়ি চালানোর যে অবস্থাটি সেটি সৃষ্টি হয়েছে। অর্থাৎ অন্ধকারে ছেয়ে গেছে পুরো এলাকাটি, যে এলাকাটিতে বর্তমানে আছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় রয়েছি। এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে হাঁটু পানিতে, কোমর পানিতে ডুবে যাওয়ার যে অবস্থাটি সেটি সৃষ্টি হয়েছে। শুধু চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড় নয়, শহরের অধিকাংশ এলাকা আমরা দেখেছি পানিতে তলিয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে। এতে করে স্কুল ছুটি হওয়ার পর তাদের যে অভিভাবকরা, সন্তানদের, তারা যেমন কষ্টে পড়েছেন, একই সাথে চট্টগ্রাম শহরের হাসপাতাল এরিয়া খ্যাত প্রবর্তক মোড়ের আশেপাশে চলাচলরত গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ পথচারী থেকে শুরু করে সবাই একেবারে যে মানুষের ভোগান্তি সেটি চরমে পৌঁছেছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন, সময় যত গড়াচ্ছে চট্টগ্রাম শহরে বৃষ্টির পরিমাণ কিন্তু তত বাড়ছে এবং নিচু এলাকাগুলো তত বেশি পানিতে তলিয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে। এটি শুধু এই বছর যে হয়েছে তা নয়, চট্টগ্রাম শহরের মানুষের একেবারে ভাগ্যই এমন। মানুষ কিন্তু বৃষ্টি হলেই, অন্যান্য জেলার মানুষ স্বস্তিতে থাকলেও চট্টগ্রামের মানুষ কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কে থাকে, সবচেয়ে বেশি ভয়ে থাকে। কারণ স্বাভাবিকভাবেই কর্মস্থলে আসা এবং কর্মস্থল থেকে ফেরার সময় মানুষ একেবারে ভিজে, একেবারে কাক ভেজা হয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি যেমন সৃষ্টি হয়, একই সাথে কোনো সড়কেই কিন্তু, অর্থাৎ যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে গাড়ি চলার মতো অবস্থাও কিন্তু আমরা দেখি না। সব মিলিয়ে বলা চলে চট্টগ্রাম শহরের নিচু এলাকাগুলো পানির নিচে একেবারে তলিয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে এবং এই সংকট নিরসনে কিন্তু কাজ করছে বলে জানিয়েছে আমাদেরকে সংশ্লিষ্ট প্রশাসন। এই ছিল চট্টগ্রামের জলাবদ্ধতার সর্বশেষ খবরাখবর। ছোঁয়া, অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। আমরা একটু কুমিল্লার খবর জেনে আসি এবার। খোকন চৌধুরী রয়েছেন। খোকন, সকাল থেকে বৃষ্টির তীব্রতা কতটা দেখছেন এবং সেখানে ভোগান্তির চিত্রটা কেমন? ছোঁয়া, প্রথমেই বলে রাখি, কুমিল্লায় কিন্তু আজ 1 ঘন্টা বৃষ্টি হয়েছে এবং এই 1 ঘন্টা বৃষ্টির চিত্রই কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনের যে সড়কটি, নগরের কান্দিরপাড় নজরুল এভিনিউ এলাকা, অর্থাৎ শহরের চারদিকেই কিন্তু এখন এমনই অবস্থা। প্রত্যেকটা রাস্তায় কিন্তু আসলে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও হাঁটুর উপরে পানি চলে গিয়েছে। অর্থাৎ এই ভোগান্তি কিন্তু আসলে শুধু যে এবছর শুধু তাই নয়, এটি কিন্তু আসলে প্রতি বছরেই সামান্য বৃষ্টি হলেও এই কুমিল্লাবাসীর যে ভোগান্তি সেটির চিত্র কিন্তু এইভাবে এসে দাঁড়ায়। তো এই বিষয়ে আসলে আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম। আজকে কিন্তু এই 1 ঘন্টার বৃষ্টিতে তারা বলেছেন যে 102 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছেন এবং আগামী আরও 2 দিন এই ধরনের আবহাওয়া থাকতে পারে এমনটি কিন্তু বলেছেন। তো এদিকে কিন্তু যারা আজকে জানেন যে আসলে এসএসসি পরীক্ষা চলছে, শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণের মধ্যে বেরোবে। আমার সাথেই কিন্তু একটি কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রও কিন্তু আসলে হাঁটু সমান পানি। অর্থাৎ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে চরম আকার পৌঁছেছে। অর্থাৎ এই বৃষ্টিটি হলেই কিন্তু আসলে কুমিল্লা শহরের যারা বাসিন্দা রয়েছেন তাদের ভোগান্তির চিত্র বেড়ে যাচ্ছে। দেখলাম খোকন, জলাবদ্ধতায় ভোগান্তিটা আসলে বেড়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।